বাড়িতে কেউ অসুস্থতার পরে খেতে চাইছে না, তাকে একটা হেলদি টেস্টি তাড়াতাড়ি কিছু বানিয়ে দিতে চাইলে এই শুক্তোর ডাল বানিয়ে দিন, খুশি হয়ে দুটো ভাত খেয়ে নেবে। চলুন দেখে নিই কীভাবে আমি বানাই শুক্তোর ডাল। যেভাবে সবথেকে ইজিলি বানানো যায় সেটাই শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে। আর ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো। চলুন দেখে নিই আজকের হেলদি শুক্তোর ডাল কীভাবে বানায়। যখন শুক্তোর ডাল তখন কী নেব প্রথম, এটা আমরা জানি বাঙালি হিসেবে, সেটা হচ্ছে একটা করলা। মানে আমার এখানে যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি। যে কোনো ছোটো নিতে পারেন, বড় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে চাক গোল গোল করে কেটে নেব। কেন চলুন সেটা আপনাদেরকে পরে বলে দেবো, এবং সেটা দেখলেও বুঝতে পারবেন। এরকম মোটামুটি পাতলা পাতলা করে কেটে নেব, খুব পাতলা কিন্তু কাটার দরকার নেই, আপনারা দেখলেই বুঝতে পারছি। চলুন দেখিয়ে দিই কীরকম, জাস্ট এরকম করে কেটে নেব। তো যতক্ষণ করলাটা কাটছি ততক্ষণ আর একটা কথা বলে দিই, এই শুক্তোর ডালটা আপনারা কিন্তু যে কোনো সময় খেতে পারেন। গরমের সময় অনেক সময় আমাদের ভীষণভাবে কিছু খেতে ইচ্ছা করে না, বাট মনে হয় একটা এমন কিছু খাই যেটাতে মুখের স্বাদ বদলে যায়, তখন এই শুক্তোর ডালটা খেতে পারেন। অসুস্থ মানুষের জন্য তো দারুণ, যেটা মুখের স্বাদ বদলেবে। এখানে কাঁচা মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, একদম কাঁচা মুগের ডাল, কিন্তু ভাজবো না কিন্তু ডালটা। আর শুক্তোর ডালের জন্য কাঁচা মুগের ডালই চাই। তো ডালটাকে নিয়ে নিলাম কুকারের মধ্যে। চলুন তারপর যাব নেক্সট স্টেপে পরিমাণ মতো ডালের জল দিয়ে দেবো। ডালের জল একটা ছোট্ট ট্রিক বলে দিই, সেটা হচ্ছে দেখুন, হয় কর দিয়ে মেপে নেবেন এরকম করে 1 কর, তা নাহলে যা ডাল দিয়েছেন তার থেকে 3 গুণ জল দিয়ে দেবেন। কেটে নিয়েছি কিছুটা কাঁচা পেঁপে। হ্যাঁ, আমি এখানে পেঁপে ইউজ করছি, কেননা ওই যে বললাম হেলদি আর টেস্টি শুক্তোর ডাল। তো কাঁচা পেঁপে এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর লবণ মোটামুটি একটা পরিমাণ করে। একটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ছোট্ট একটা টুকরো আদা, এভাবে গ্রেট করে দেব। অবশ্যই গ্রেট করে দেবেন কিন্তু এইভাবে, তা নাহলে একদম থেতো করে দিতে পারেন, তবে বাটা দিবেন না, তাহলে কিন্তু ডালের একটা অদ্ভুত স্বাদ আসে। এরকম করে যদি গ্রেট করে আমরা দিই, অবশ্যই দেবেন, এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন। আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল। এবারে এটাকে বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, 3টে সিটি কিন্তু দেবো আমরা, কেন আমার এখানে ডালে 3টে সিটি দিতে লাগে। আপনারা আপনাদের ওখানকার ডাল অনুযায়ী করে নেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যেখানে পেঁপে দিলাম আমি, সে পেঁপের জায়গায় অবশ্যই লাউ ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি হেলদি রান্না করতে চেয়েছি, লাউ অবশ্যই হেলদি জিনিস, তবে পেঁপেটা দিলে একটা অন্যরকম স্বাদ হয়। যদি ঘরে অ্যাভেলেবেল থাকে অবশ্যই পেঁপে আর দিয়ে এভাবে শুক্তোর ডাল করে রাখবেন। কাঁচা করলা যেটা কেটে রেখেছি, সর্ষের তেলটা গরম করে, কড়াইটাকে গরম করে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম করলাটা। এবার করলাটাকে একটু একদম আঢাকা করে একটু প্রথমে ভেজে নেব, তারপর যাব নেক্সট স্টেপে। লাউ দিলেও খেতে ভালো লাগে এই ডালটা, তবে লাউয়ের থেকে আমার মনে হয় পেঁপে দিয়ে আর এই করলা দিয়ে করলে দারুণ লাগে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু করতে কোনো ঝামেলা নেই, কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি একটা জিনিস। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু লবণ। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে, চলুন আমি আমাদের ডালের দিকে চলে এলাম। ডালটাকে যেহেতু আমি আলাদা একটা ওভেনে বসিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, একটা সিটি অলরেডি পড়ে গেছে, এই সেকেন্ড সিটি পড়লো, তারপরে থার্ড সিটি পড়বে, দিয়ে 2 মিনিট সিম আঁচ করে আমি এটাকে রেখে তারপরে বন্ধ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ করলাটা ভেজে নেব। করলাটা দেখুন ভেজে নিচ্ছি, সুন্দরভাবে ভাজা হয়েছে। দিয়ে তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি, এই তেলটা কিন্তু বেঁচে যাবে। দেখুন এরকম করে করলাটা ভেজে নেব, মোটামুটি কিন্তু একটা ব্রাউন স্পট আসা পর্যন্ত আমি ভেজে নেব, একদম কাঁচা কাঁচা রাখবো না, এটা আমার ভালো লাগে, অনেকে একটু কাঁচা কাঁচা রাখে। চলুন, ডাল আমার ঠান্ডা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, কাজ আমার শেষ, জাস্ট একটুখানি সম্বরা দেওয়া বাকি। দেখুন ডাল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যেহেতু 3টে সিটি দিয়ে 2 মিনিট আমি সিম আঁচে রেখেছিলাম। আর আমাদের পেঁপেও কিন্তু একদম সুন্দর গলে গেছে, কিন্তু ভেঙে যায়নি। চলুন এবার দিয়ে দিই সম্বরাটা, মানে যে তারকাটা লাগবে সেটা। যে তেলটা বেঁচে আছে ওর সঙ্গে জাস্ট একটুখানি তেল আমি মিশিয়ে নেব, কোনো বেশি তেল দেবো না, কেননা এটা আমরা বানাচ্ছি শুক্তোর ডাল, যেটা হবে হেলদি পুরোপুরি আর টেস্টি। এবং বিনা পেঁয়াজ রসুনের দিনেও এই ডালটা আমরা আরামসে খেতে পারি। যদি গরমকালে খেতে ইচ্ছে না করে, তখন এরম ধরনের ডাল দিয়ে আর একটা ভাজা দিয়ে ভাত ভীষণ ভালো লাগে খেতে। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা বড় তেজপাতাকে ভেঙে দিয়ে দিয়েছি। এখানে আপনি ছোটো 2 তেজপাতাও দিতে পারেন, তেজপাতা অবশ্যই দেবেন। আর এই মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কি
চন্দনী মানে রাঁধুনি, যেটাকে চন্দনীও বলে রাঁধুনিও বলে, অবশ্যই চাই কিন্তু। আর দিয়ে দিলাম কিছুটা সর্ষে। চন্দনী আর সর্ষের ফোড়ন দিলে এই শুকনো লঙ্কা তেজপাতার সাথে খুবই সুন্দর একটা গন্ধ আসে। তারপর দিয়ে দেবো আরেকটু একটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি একটুখানি গ্রেট করে রাখা আদা। সরি, এখানে আমি একটু বলে দিচ্ছি, আমি ডালটা যখন দিয়েছিলাম আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তাই ডালটা দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মানে আদাটাকে হালকা ভাজার পর ডালটা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি মিষ্টি মানে চিনি আর একটুখানি লবণ চেক করে দিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে উঠলে একটুখানি আমি দিয়ে দিলাম ঘি। অবশ্যই যেমনভাবে বানালাম একবার বানিয়ে খাবেন এরকম শুক্তোর ডাল। দেখতে পাচ্ছেন কি সুন্দর, সবগুলো সুন্দর টাটকা টাটকা রয়েছে, কিন্তু সব সেদ্ধ আর ভাজা হয়ে গেছে। চলুন এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিব, দিয়ে গ্যাসটা বন্ধ করে তারপর করে দেবো সার্ভ। আর একবার আমি সরি বলে দিচ্ছি যে ডালটা আদাটাকে হালকা ভাজার পর কিন্তু, মানে যে আদা গ্রেট করা আদা দিলাম তারপরে কিন্তু আমি ডালটা সম্বরা দিয়েছিলাম, আর একটু মিষ্টি মানে একটু চিনি আর একটু লবণ চেক করে নেবেন এই সময়। তারপরে যা যা করলাম লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। তো ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, বুঝলেন তো, কখনো কখনো এই ধরনের ডিস্টার্ব হয় ভিডিও বানাতে গিয়ে, অনেকের সাথেই হয়। আমি তো নতুন ক্রিয়েটার, আমার সাথে মাঝে মাঝে হয়তো হয়ে যায়, তো এর জন্য ক্ষমা প্রার্থী আমি। তো যেভাবে বলে দিলাম সেভাবে করবেন। আর কেমন লাগলো, এবং যদি না বানিয়ে খান কোনো দিন, একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই ধরনের ডাল যদি শরীর খারাপ হওয়া মানুষকে এরকম ধরনের ডাল দেন, সেটা শরীরের পক্ষেও যেমন ভালো, সেটা খেতেও ভালো লাগবে। তো চলুন এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।